ফুলকে সবাই পছন্দ করে। কেন পছন্দ করে জানেন? কারণ ফুল সব কাজেই লাগে, ভালো কাজেও লাগছে, খারাপ কাজেও লাগছে। বিশেষ করে ভালো কাজের মধ্যে ফুলকে বেশি দেখা যায়। আপনি দেখবেন মাজার সাজাতে গেলে ফুল লাগে, বাসর সাজাতে গেলে ফুল লাগে, মসজিদ সাজাতে গেলে ফুল লাগে, কাউকে প্রপোজ করতে গেলেও ফুল লাগে। নবীজি বলছেন তুহফাতুর রাইহানুল মুমিনিন, মৃত্যুটা হলো মুমিনের জন্য ফুল স্বরূপ। ফুলের মধ্যে যেই রকম সুগন্ধ আছে, কিছু কিছু ফুলের মধ্যে কাঁটা আছে, কিছু কিছু ফুলের মধ্যে সুগন্ধ আছে। তবে সকল মানুষ ঐক্যমত যে ফুলকে সবাই পছন্দ করে। কেন পছন্দ করে জানেন? কারণ ফুল সব কাজেই লাগে, ভালো কাজেও লাগছে, খারাপ কাজেও লাগছে। বিশেষ করে ভালো কাজের মধ্যে ফুলকে বেশি দেখা যায়। আপনি দেখবেন মাজার সাজাতে গেলে ফুল লাগে, বাসর সাজাতে গেলে ফুল লাগে, মসজিদ সাজাতে গেলে ফুল লাগে, কাউকে প্রপোজ করতে গেলেও ফুল লাগে। কথা বলুন ঠিক কিনা? এই দেখেন যুবকদের কমন পড়ছে। এতক্ষণ ওয়াজ করছি, যুবকদের মুখ দিয়ে আওয়াজ বের হয় নাই, এখন যুবকদের কমন পড়ছে। কারণ আমরা বুঝি তো, আমরাও তো যুবক, এই জেনারেশনটা আছেই ভাবে। তাদেরকে আপনি যতই শরীয়ত তরিকত বুঝান না কেন, তারা বুঝবে না। তাদেরকে আপনি বাস্তবমুখী কথা যদি না বলতে পারেন, তাহলে তারা বুঝবে না। বাবা, এটা যুবকদের দোষ না। আমরা যদি তাদেরকে পরিবর্তন না করি, তাহলে আমাদের এই যুবকগুলো যাবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যুবকদের পরিবর্তনের দরকার আছে না নাই? এই কারা কারা পরিবর্তন হতে এসেছেন, দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য কবুল করে নেন, সকলে পড়ি আমিন। দেখবেন যুবকরা যখন প্রপোজ করতে যায় কাউকে, তখন সুন্দর করে ফুলটা সাজিয়ে সুজিয়ে, একটা গোলাপ, তার চতুর্পাশে আরো 4-5টা গেন্দা গাঁদা নিয়ে, তারপরে ফুলটাকে একটা প্যাকেট করে, কি সুন্দরভাবে কস্টিপ দিয়ে প্যাকেট করে তার প্রিয় মানুষের কাছে গিয়ে তাকে প্রপোজ করে। কত সুন্দরই না লাগে, দেখতে তো ভালোই লাগে। তবে ভাই মনে রাখবেন, এটা কিন্তু শরীয়ত সম্মত, এটা শরীয়তে নিষিদ্ধ। আপনি বিয়ের পূর্বে হারাম বহির্ভূত সম্পর্ক কখনোই ইসলাম সাপোর্ট করে? আস্তে করে বলেন, করে? এই জন্য হারামের দিকে যাওয়া যাবে। মনে রাখবেন, হারামে যদিও আরাম, কিন্তু যখন ধরবে ব্যারাম, বাঁচানোর মতো থাকবে না কোনো আরাম। কথা বলেন ঠিক না? হারামে খুব আরাম, হারামের মধ্যে দেখবেন অনেক আরাম আছে, তবে হারামের মধ্যে স্বস্তি। আপনি পারিবারিকভাবে, আপনার বিয়ের বয়স হয়েছে, বিয়ের সময় হয়েছে, বাবাকে বলেন, মাকে বলেন, পারিবারিকভাবে সুন্দর করে দেখে শুনে বিয়ে করেন। দেখবেন আপনি ওই পরিবারের মধ্যে যেই শান্তি এবং শৃঙ্খলা পাবেন, আপনি রিলেশন করে তাকে যদি ঘরের মধ্যে নিয়ে আসেন, ওই শান্তি শৃঙ্খলা থাকবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তালাকের পরিমাণে তো বেড়েছে কেন জানেন? কারণ হলো পারিবারিক অবাধ্যতা। সন্তানরা আজকে মা বাবাকে জিজ্ঞেস করে না, মা বাবার কাছ থেকে অনুমতি না নিয়ে, পছন্দ হয়েছে হুট করে নিয়ে কুটের মধ্যে কাম শেষ। কাউকে বলার দরকার, সাথে আরো 2-3 জন তাকে সাক্ষী, তাদেরকে নিয়ে কাম সেরে আসে। তবে ভাই আমি আপনাকে বলছি, আপনার মাইন্ডসেটে যদি এটা থাকে, আজকে আপনাকে আমি আপনার পায়ে ধরে বলছি, যুবক, আপনি এই চিন্তাধারা বাদ দেন, বাদ দিয়ে পরিবারের উপরে ছেড়ে দেন। আপনার পরিবার কখনোই আপনাকে আগুনে ফেলবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, টিকটকের মধ্যে ব্যস্ত। মনে রাখবেন, এই টিকটক, ফেসবুক, মেসেঞ্জার আপনার জন্য আখেরাতের মধ্যে সুফল বয়ে আনবে না, বরং জাহান্নাম নিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? আমরা আজকে মোবাইল স্ক্রল করতে করতে যেই সময় ব্যয় করি, যেই সময় এক্সপেন্ড করি, ওই সময়টা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে একটু সূরাতুল ফাতিহা না পড়তে পারলেও যদি তাকায় থাকতে পারতাম, আমার নবী বলছেন তোমার চোখের জ্যোতি বেড়ে যেত, আল্লাহ গুনাহ মাফ করতো। আপনি যদি কোরআন শরীফটাকে বুকে নিয়ে একটু চুমু খাইতে পারতাম, আমার নবী বলছে তোমার গুনাহ মাফ হয়ে যেত, তোমাকে আল্লাহ রহমত দিত। আপনি যদি পবিত্র কালামুল্লাহ শরীফটাকে বুকে নিয়ে চুমু খাইতে পারতাম, আল্লাহ রহমত দান করতে পারতো। কিন্তু আমাদের যুবকের মাইন্ডসেট এটা নাই। আমাদের যুবকের মাইন্ডসেট হলো মোবাইল। কথা বলেন ঠিকই না? যুবকের হাতে যদি মোবাইল থাকে, তাকে খাবার, নাওয়া, খাওয়া, ঘুম যা আছে সব না দিলেও সে খুশি। কথা বলেন ঠিকই না? না দিলেও খুশি। কিন্তু 10টা মিনিটের জন্য যদি মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, যুবকের মাথা নষ্ট হয়ে যায়। হাই হাই হাই, কোন দুনিয়ায় এসে আমরা পড়লাম? 10 মিনিটের জন্য মোবাইলটা বন্ধ, তার মাথা নষ্ট হয়ে গিয়েছে, সে পাগল হয়ে যাচ্ছে। হাই রে, কয়টা কল যেন মিস হয়ে গেল, কয়টা SMS মিস হয়ে গেল, একটু মোবাইলটা স্ক্রল করতে পারলাম না, ধরতে পারলাম না, টিপতে পারলাম না, চালাইতে পারলাম না, তার মধ্যে শান্তি আসতেছে না। ভাই, আপনি মোবাইলটা 10টা মিনিট বন্ধ হওয়ার কারণে এমনভাবে আপনি ডিপ্রেশনে পড়ে গেলেন। আপনার জন্য যে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা বন্ধ করে 7টা জাহান্নামের দরজা যে খুলে দিবেন, আপনি তো সেটা নিয়ে একটাবারও চিন্তা করলেন না। কথা বলো ঠিক কিনা?
আপনি তো 5 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিয়েছেন সেটা নিয়ে একটাবার ভাবলেন না। আপনি যে কবরে যেতে হবে, কবরে যে কেউ সাথী থাকবে না সেটা নিয়ে একটাবার ভাবলেন না। আপনি যে ইসলামী হুকুম আহকাম ফেলে দিলেন, মানলেন না, নিজের জীবনে বাস্তবায়ন করলেন না, সেটা নিয়ে আমাদের যুবকদের মাথা ব্যথা নাই। কথা বলুন ঠিকই না? এই জন্য এটা যুবকদের দোষ না তো, এটা যুবকদের দোষ নয়। আমি যুবকদেরকে কোনোভাবে এটা থেকে দোষারোপ করতে পারি না। এটা হলো বিশাল বড় একটা প্ল্যান। আমাদের যুবকরা বিশাল বড় একটা প্ল্যানের শিকার। কারণ খ্রিস্টানরা এই মোবাইলের ভিতরে এমন কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছে যেটার কারণে মুসলমান যুবক অবশ্যই অবশ্যই হারামের দিকে চলে যাচ্ছে। কথা বলো ঠিক না? এটা আমাদের কালচারের দোষ, আমাদের সংস্কৃতির দোষ। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করতে হবে। আমাদের যুবকদেরকে পায়ে হাত রেখে বলবো, আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না?